শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। পার্টটি কিন্তু হলো আজকে মঙ্গলবার, আর মেয়ের তো কাল থেকে পরীক্ষা শুরু হয়েছে, তোমরা তো জানোই। আজকেও তাই এই সপ্তাহটা গোটোটাই পরীক্ষা হবে, তাই আমার তো কাজের তো তাড়াহুড়ো লেগেই গেছে। সেটা তোমাদের সাথে আলাদা করে কি করেই বলি। আর এত কাজের তাড়া যে কি বলবো, মানে রান্না করাটা 12টার আগে রান্না ফিনিশিং করে মেয়েকে একদম খাইয়ে দাইয়ে রেডি করে দিতে হচ্ছে, ওতে আমার মাথায় পড়ে গেছে চাপ। আমি না পারি সকালে তাড়াতাড়ি করে কাজ করতে, না পারি তাড়াতাড়ি করে রান্না করতে, কিন্তু কি করব বলো। মেয়ের পরীক্ষা বলে কোনো কিছু তার ফেলে রাখা যাবে না, রান্নাও করতে হবে। আর বাসি ঘরে আমি রান্না বসাতেও পারি না। ঘরে সমস্ত কাজ সেরে নিত্য পুজো দিয়ে তারপরে মনে হয় রান্না বান্না বসাই, তাতে আমার যতটাই লেট হয় না কেন, তাও আমি একটু সকাল সকাল ওঠার চেষ্টা করছি, কাজ বাজগুলো করছি। আর রাতে অনেকটা কাজ জানো তো গুছিয়ে রাখছি। যেমন রাতে তো বাসন আমি 12 মাস 30 কাল ধুয়েই রাখি। কোনো দিন মানে শরীর একটু খারাপ হলো তবেই যদি ধুই না। তারপরে ঘরগুলো গুটিয়ে বাটিয়ে ঝাড় দিয়ে রাখছি, তাহলে সকালে উঠে চাটা খেয়ে আলাদা করে আর ঘর গুছাতে হচ্ছে না, ঝাড় দিয়ে মুছে নিলেই হয়ে যাচ্ছে। আমার 10টার মধ্যে স্নান হয়ে যাচ্ছে। তাছাড়া আমার তো 11:30 12টার মতন হয়ে যায়, তখন না 12 মাস। তো মেয়ের পরীক্ষা এই সপ্তাহটা আমার এরকমই হবে। না বাড়তি কাজ আর কিছু হচ্ছে না, বাসি কাজ যেগুলো না করলে নয় সেগুলোই করছি। কারণ দেখো আজকেও রান্না করবো, একটা সুন্দর টাটকা ওলকপি নিয়ে এসছি। আর শালগম যেটাকে বলে আর কি, সেই শাকটা খুব সুন্দর ছিল, তো সেই শাকটা ভাজবো পোস্ত দিয়ে। আর ওলকপিটা করব, আর আলু পোস্ত করব। মেয়েগুলো ওই ওলকপি শালগম যেটা বলে সেটা খেতে চাইবে না, ওই যে একটু পোস্ত করে দিচ্ছি, তাহলে মেয়ে দুটো সুন্দর খেয়ে নেবে। আর বড় মেয়ের স্নান হয়ে গেল, তারপরেও এখন পরীক্ষার কদিন ধূপ দেখিয়ে দিচ্ছে, ওই জন্য হাসছে। ধূপটা খায় না তো, বলছে মা ধূপ দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ দেখো, ভাতটা 1 ফুট দিয়ে নামানো ছিল। আর এখানে আমার আলু পোস্তটা দেখো হয়ে গেল। আর ওইদিকে শালগমটা আমি সেদ্ধ করে রেখেছি। কুকারটাও না খারাপ হয়ে গেছে, সারতে দেবো, নিয়ে যাব করে যাওয়াই হচ্ছে না। আর একটু সেদ্ধও হতে টাইম লাগে। এখন 11:30 মতো টাইম হয়ে গেল, রান্না মোটামুটি হয়ে এসছে। আর দেখো ছোটো মেয়েও স্কুল থেকে চলে এলো, ওকেও ধরো সকালে স্কুল পাঠাতে হয়। টিফিন এখন বানিয়ে দিচ্ছি না, শুকনো পাকনো কিনে দিচ্ছি, রেডি করাতে হয়, গাড়িতে তুলে দেওয়া, বাসি কাজ বাজ, ঘরের নিত্য পুজো, ওই জন্যই আমার বেলা হয়ে যাচ্ছে। তো তাও আমি ওই জন্য উনুন টুনুন না ধরাচ্ছি না, গ্যাসে দুটোতে ফটাফট করে নিচ্ছি। ওই জন্য দেখো শাকটা কিন্তু বেশ ভালো ছিল, বললাম না এই পাতাগুলো বেশ ভালো লাগছিলো, ওই জন্য একটু মতো ভাজলাম। আর দেখো এসেই কিন্তু মানে বদমাইশি শুরু। দিদি যে বোতলটাতে জল নিয়ে যাবে এসেই খেয়ে দিয়েছি, ওই জন্য এসেই ছোটোটা খুব বদমাইশ করে জানো। তোমাদের সাথে আর ভিডিওতে দেখানো হয় না, এত মানে বদমাইশ করে যে কী আর বলবো। যে এসে বোধহয় শুরু হয়ে গেল ওর বদমাইশি। এক দিদি মানে ওর দিদির বোতলটা জল নিয়ে চলে গেছিলো আর কি। তো রান্না মোটামুটি ওই শালগমটা করলেই হয়ে যাবে। মেয়ে স্কুল থেকে এসে ওকে একটু ভাত একটু সবজি মানে দিয়ে ভাত দিয়ে দিলাম, ও তাকে খাওয়া দাওয়া করুক। ও তারপরে আবার বড় মেয়েকে খাইয়ে দেবো, কারণ ছোটোটার কোনো জ্বালা নেই, ও নিজে নিজে খেয়ে নিতে পারে, খাবার দিলেও নিজে নিজেই খেয়ে নেয়। কিন্তু কোনো কিছু বলে না যে এই তরকারিটা খাবো না মা, ওই তরকারি, ও ঠিক খেয়ে নেয়। তো জলটা দিতে ভুলে গিয়েছিলাম, ওকে 1 গ্লাস জল দিলাম। আর শালগমটা করছি, একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ। আর এটা না বেশ পেঁয়াজ আদা রসুন একটা টমেটো দুটো শুকনো লঙ্কা শিলেই বেটে নিয়েছিলাম, যেহেতু পোস্ত বাটলাম তাড়াহুড়োর মধ্যেও আমি আর মিক্সিটা লাগালাম না, শিলেই বেটে নিলাম। এটার জন্যই অল্প মশলা, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা। আর এই শালগমটা কিন্তু একটু আদা রসুন দিয়ে করতে হয়, আর একটু গরম মশলা দিলাম, একটু ঘি দেবো। তোমাদের দাদা ভাইয়ের আমার খুব পছন্দ। তো একটা নতুন গণেশ ঘি নিয়ে এসছে, তাছাড়া আমাদের মটন ঘিটা ব্যবহার করি। হয়ে গেছে, 1 ফুট ফুটে গিয়েছিলো, তারপরে এখানে গরম ঘি দিয়ে নামিয়ে দিলাম। চলো রান্না হয়ে গেছে আমার আজকে। তো চলো বড় মেয়েকে খাইয়ে দিই। 11:45 মতন হয়ে গেল, ওদের বাবা আবার চলে আসবে, ওকে রেডি করে দিয়েছি, ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ও জল টল ভরে দিয়েছি। আর চুলটা বাঁধবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো চলো খাইয়ে দিই, খেতে চাইবে না আজকে। আর ওকে সকালে শুধু চা বিস্কুট খেয়েছে, আজ আর মুড়ি টুড়ি কিছু খায়নি, কারণ তখন ভাতগুলো খেতে পারছে না কালকে, তো এই জন্য আজ আর কিছু খেতে দিইনি। একবারই রান্না হয়ে গেছে, বল চল তোকে খাইয়ে দিই, খিদে পেয়ে যাবে। চুলটা বাঁধা হয়নি, সেটাই আমি ওকে বলছিলাম, চুলটা বাঁধা হয়নি।
ও নিজে নিজে বেঁধেছে, তো খাইয়ে দিই, খাইয়ে দিয়ে চুলটা দুদিকে শিকুলি করে বেঁধে দেবো আর ফিতা দিয়ে দেবো। ফিতা না দিলে স্কুলের ম্যামগুলো কিন্তু বকা দেয়। আর আমি ওকে খাইয়ে যদি দিই না, তো কোনো তরকারির কোনো কিছু বিচার করবে না, আর সব খেয়ে নেবে। আর না খাইয়ে দিলে এই তরকারি সেই তরকারি বিচার করবে। এখনও পর্যন্ত কেউ বুঝতে পারে না, এত বড় হয়েছে, 9-এ পড়ছে, যে কোন তরকারির কী স্বাদ। তো ওকে খাইয়ে দিলাম, চুল টুল বাঁধিয়ে দিয়েছি। ও আপনার গাড়িতে আছে, দাঁড়িয়ে আছে। তোমাদের দাদাভাই তো ওই একটু টাইম পাচ্ছে, 5-10 মিনিট, তো বলছি মানে 1:30 থেকে পরীক্ষা, এখন 11:30 মতো টাইম হলো। তো বাচ্চা সব তোলা হয়ে গেছে, 9-এর আর 5-এর পরীক্ষা আছে। প্রত্যেক দিন এইটুকু টাইমের মধ্যে একটু খেয়ে নিচ্ছে। ও সকাল থেকে সেই চা খেয়ে আছে, ওরও খিদে পেয়েছে, ওই জন্য ও খেয়ে নিচ্ছে, তারপর আর টাইম পাবে না। এদিকে মেয়ের চুল বেঁধে দিয়েছি, ফিতাগুলো আবার খুলে দিয়েছি। আর দেখো পরীক্ষা দিতে যাবে, ওদের কোনো টেনশন নেই। আর আজকালকার আমাদের সময়কে যেমন একটা টেনশন ছিল, ভয় ভয় লাগতো, ওদের সময়কে কোনো টেনশন নেই। কি সুন্দর। তো মেয়েটা আসলো পরীক্ষা দিতে, আমি আর ছোটো মেয়েটা বাড়িতে আছে। ছোটো মেয়েটা নিজের মতো খেলা করছে। আজকে কালকে তো একদমই রোদ দেয়নি, আজ তো সূর্য মামা সুন্দর ঠিকঠাক রোদ দিয়েছে। সকাল সকাল কাচা হয়েছিল সমস্ত জামা কাপড় আমার, কিন্তু শুকিয়ে গেছে। জিন্সের প্যান্টটা একটু ভেজা আছে। তাই সকাল থেকে কাজ কাজ, রান্না টান্না, এত কাজের হুটোপুটি। তো একটু বসে নিলাম, জানো তো, একটু বসে খানিকক্ষণ রেস্ট নিলাম। তারপরে রেস্ট নিয়ে তারপরে অনেকগুলো বাসন আছে, সেই বাসনগুলো ধুবো। আগে ভাবছি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সব কিছু, তো তুলে নিয়ে যাই। সব কাজগুলো পড়ে থাকলেও কেমন লাগে, তো সমস্ত কাজগুলো করে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলছি। তো সমস্ত অনেক বাসন ছিল, ঝুড়িতে কুলালো না। তারপরে এখানে রাখলাম, গ্যাসটা রান্না করলাম। কেমন দেখাচ্ছিল, টেবিলটা তো খাওয়া হলো, মুছালো, গোটা বারান্দাটা একবার মুছে দিলাম এক হাতা। তারপরে ধরো এইখানে জামা কাপড় সব তুলে নিয়ে এসে গুছ করে রাখলাম। সেকেন্ড হাফের পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছিলো, আবার একটু পরেই বেরোবে, মানে বেরোবে, ওই জন্য চা বসাচ্ছি। আর এখন তো একটু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে, ওই জন্য এখন 3:30, এই 4টে মতো টাইম হয়ে গেল। তোমাদের দাদাভাই আবার যাবে মেয়েগুলোকে আনতে, সেকেন্ড হাফের মেয়েগুলোকে। তো একটু চা বসালাম। আর কালকে দুধ এনেছিল, এই দুধ দিয়ে এলাচ দিয়ে চাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। গুঁড়ো দুধের থেকে কিন্তু প্যাকেট দুধের চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা শীতের সময় না, চাটাই মনে হয় সবথেকে প্রিয়। তো আজকের ব্লগটা আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু, পাশে থেকো। আমিও তোমাদের সবারই পাশে আছি। আমরা একই প্ল্যাটফর্মে কাজ করে একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যাব। তোমাদের দাদা ভাইয়েরও টাইম হলো, স্কুলের জন্য বেরোলো। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধু।